হ্যালো বন্ধুরা, আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটি ছিল হচ্ছে উল্টো রথের একটি ভিডিও। ছেলেকে আর ভাগ্নিকে নিয়ে যখন আমরা সোজা রথে বেরিয়েছিলাম, তখন জবু দাদাকে দর্শন করে অনেকেই আমাদেরকে দক্ষিণা দিয়েছিল। তাই ভাবছিলাম কি করা যায়। তাও 135 টাকার মতন দক্ষিণা আমাদের উঠেছিল। আর তার সঙ্গে নিজেরা কিছু মিলিয়ে সবাই মিলে উল্টো রথের দিন, মানে যেদিন জবুদাদা মাসির বাড়ি থেকে বাড়িতে ফিরবে, আর বোন হচ্ছে এদিক থেকে, যেহেতু জবুদাদার মাসি মানে বাহামুনির রথ হিসেবে ওটা, মানে আমার ভাগ্নির রথ হিসেবে মাসির বাড়িতে থাকে বোনের ঘরে, তো সেই দিন জবুদাদা আর কি বাড়ি ফিরবে। তো সেই হিসেবে আমরা সকলে মিলে এখানে একটু ভোগের ব্যবস্থা করেছিলাম। তো দেখো, এখানে খিচুড়ি, পায়েস আর 3 রকম ভাজা অলরেডি হয়ে গেছে, আর আলুর দমটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। তারপরে এখানে ভোগ নিবেদন করেছি, কারণ বোনের ঘরেও এই প্রথমবার ভোগ দেওয়া হচ্ছে সেই হিসেবে। আর এদিকে জবুদাদাকেও দিয়েছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, জবুদাদা যেটুকু সামর্থ্য আমাদেরকে দিয়েছে আমরা তার মধ্যে দিয়েই চেষ্টা করেছি। তুমি বিশ্বাস করবে না তোমরা, যে ওই দিন ভোগটা এত সুন্দর খেতে হয়েছিল, ঘরে ওইভাবে করলে কখনোই এত ভালো খেতে হয় না। আমি শুধু রান্নার আগে মনে মনে বলেছিলাম যে এইটা কিন্তু আমার প্রথম, আমি কিন্তু অত সুন্দরভাবে কখনোই করিনি। সোজা রথে আমাদের ঘরে দিয়েছি পিঠে, নাড়ু, এগুলো আমি বানাতে পারি ঠিক কথা, কিন্তু সব ক্ষেত্রে সবসময় মাই বানিয়ে এসেছে। আর দাদু মারা যাওয়ার কারণে মা, বাবা, ঠাকুমার কালো সুচ, তাই করতে পারবে না। আমি মন থেকে ডেকে যেটুকু করছি, তুমি কিন্তু সেটুকুতেই সন্তুষ্ট হও, এই বলে রান্নাটা শুরু করেছিলাম। তারপরে ছেলে, মেয়ে, ভাগ্নি, বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম উল্টো রথে। ভোগ নিবেদন করার পরে উল্টো রথ টেনে বাড়ি ফিরে পাড়ার সকলকে দিয়েছিলাম সেই ভোগ। বিশ্বাস করো, প্রত্যেকেই বলেছিল কিন্তু সত্যি ভোগটা ভালো হয়েছিল। তারপরে আমরা নিজেরাও একটু ভোগ নিয়ে তারপরে পতিদেব বাড়ি ফিরে আসার পর চলে গিয়েছিলাম আমাদের হুগলি জেলার সবচেয়ে বড় যে পুজো মাহেশ, সেই মাহেশের রথের মেলা দেখতে। উল্টো রথের দিন সেদিন জবুদাদাও ফিরে এসেছিল। তারপর মেলায় দেখো, এদিকে যে যার মতন হেঁটে চলেছি, ঘুরেছি, ছেলে মেয়ের জন্য অল্প অল্প যা যেটুকু খেলনা কেনার কিনেছি। তারপর সেখান থেকে আমরা 100 টাকার মাত্র ফুচকা খেয়েছি 4 জনে মিলে, আর কিচ্ছু না, বিশ্বাস করো। ছেলে মেয়ের খেলনা, গার্ডার, ক্লিপ কিনে। আর এদিকে পতিদেব, সেটা তোমাদের সকলেরই মোটামুটি জানা, মেলায় যাওয়ার তার মূল আকর্ষণটিই হলো এই যে বেলুন। সে নাকি ছোট্টবেলা থেকে এইটার শখ তার থেকেই যায়। মেলাতে গেলে সে 10 টাকা 20 টাকা, এখন তো আর 10 টাকার হয় না, ছোটোবেলায় নাকি 10 টাকাতেও সে ফাটিয়েছে, আর এখন তো 20, 25, 50-এ চলে গেছে তার দাম। এই ফাটিয়ে, আর ছেলের মূল আকর্ষণ এই দোলনাটি সে চড়ে। আর শুধু আমরা 4 জনে যাইনি, বোনের শ্বশুর শাশুড়ি মানে আমাদের কাকু কাকিমাও সঙ্গে গিয়েছিল। তারা আর মেলার মধ্যে ঢোকেনি, কাকিমার একটু সমস্যা থাকার কারণে। তারপরে এটুকুই মেলা, ব্যাস।